বর্ধমান শহরে টোটোর দৌরাত্ম্য। বর্ধমান শহরের যানজট যেন একটি মাথা ব্যথা হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। এই শহরে বর্ধমান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত স্বরূপ দত্ত প্রথমে নিয়ে এসেছিলেন টোটো। তার স্বপ্ন ছিল 10 টাকায় মানুষ যাতায়াত করতে পারবে টোটোয়। যেখানে একসময় বর্ধমান শহরে রিকশায় যানজট সৃষ্টি হতো, সেই কারণে স্বরূপবাবু চেয়েছিলেন এই টোটো মানুষের অনেকটা উপকারে আসবে। কিন্তু এই টোটো যেন এখন সাধারণ মানুষের যানজটের মূল মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বর্ধমান হসপিটাল প্রাঙ্গণ টোটোর যানজটে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে ব্যাপক সমস্যা হচ্ছে। বর্ধমান পৌরসভা পরিচালিত বোর্ড কয়েক মাস আগে নাটকীয়ভাবে শহরে 36টি টোটোকে চিহ্নিত করে, নীল এবং সবুজ রং করে দেয় এবং দেওয়া হয় আই কার্ড। কিন্তু আই কার্ড থেকে গেছে টোটো চালকের ব্যাগে। পৌরসভার এই নিয়মকে তোয়াক্কা না করেই প্রত্যেক দিন এই শহরের টোটোর সংখ্যা বেড়েই চলেছে। যেখানে বর্ধমান পৌরসভা বলেছিল 36টি টোটো এই শহরে শিফটিং করে চলবে, সকালবেলায় চলবে নীল টোটো, রাতে চলবে সবুজ টোটো। কিন্তু এই বর্ধমান শহরে এখন প্রায় 5000-এর উপর টোটো চলাচল করছে। প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে টোটো। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে টোটো ইউনিয়নকে নিয়ে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এবং পৌর কর্তৃপক্ষ আলোচনায় বসেছিলেন, কিন্তু সেই বদ্ধ ঘরে আলোচনা এখনো কার্যত বন্ধ হয়ে গেছে। বর্ধমান শহর স্টেশন প্রাঙ্গণ হোক কিংবা বর্ধমানের হসপিটাল এবং বর্ধমান শহরের অলিগলিতে এই টোটোর যানজটে নাজেহাল বর্ধমানবাসী। পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট, আমার বর্ধমান ডিজিটাল নিউজ। পৌরসভা থেকে আই কার্ড দিয়েছিল আপনাদের কাছে, করেন না কেন? কেন কি করে কারণ করব? বাইরেকার গাড়ি এত ঢুকছে, আমরা আই কার্ড পরে কি করব? যেমনি সব গাড়ি যেমনি চলছে সেমনি চলছে, আমাদের গাড়ি আই কার্ড পরে রং করে কোনো লাভ হলো না, এগুলো বেকার, কিচ্ছু হয়নি। এটা প্রশাসনের চাই কি গাড়িটা কমাক, পঞ্চায়েতের গাড়িগুলো কমাক। আউটসাইড দিয়ে ঢুকছে, বাইরেকার গাড়ি ঢুকছে, আমাদের লোকাল গাড়ি কত মানে আঙুলে গুনে আছে লোকাল গাড়ি। শহরে কত হবে? 1000-5000 মিনিমাম মিউনিসিপ্যালিটি করেছে 4000 টাকা, লেকিন এখন মার্কেটে না করে 1 লাখ গাড়ি চলছে। সেটা বাইরেকার গাড়ি, আমাদের 60% বাইরেকার গাড়ি, আমাদের 40% গাড়ি আছে। আই কার্ড বলুন, আমরা সিস্টেম মেনে চলবো, সিস্টেমের দম নাই তো আমরা কি করে চলবো? এখন চলছে 8000-10,000 গাড়ি চলছে। হ্যাঁ, আমরা টাউনে টোটো, পৌরসভা। হ্যাঁ নিশ্চয়ই, যদি সিস্টেম ঠিক রাখে আমরা সিস্টেম মেনে 100 বার চলবো। কোনো সিস্টেম নেই, সব গাড়ির বেরং রং সব গাড়ি চলছে। ওদেরকে ধরুক, ফাইন মারুক, আমাদেরকেও ফাইন মারুক। যদি বেশি শিফটিং গাড়ি চালায় আমাদেরকেও ফাইন মারুক, কোনো অসুবিধা নেই। 500 টাকা ফাইন দিতে দেয়, 500 টাকা ডবল ইনকাম করতে পারবো। ফাইন দিক, ফাইন কাটুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সিস্টেমটা ঠিক রাখুক, তাহলে হবে। সিস্টেম ঠিক রাখলে আমরা সবাই এত নাটক করে রং করলো, আই কার্ড দিল, স্ক্যানার দিল, সেগুলো কোথায় গেল? আমি বারবার বলছি না, সিস্টেম ঠিক রাখতে হবে, সিস্টেম ঠিক রাখুক, আমরা সিস্টেম মেনে চলবো। সব আছে, নাম্বার আছে, কার্ড আছে, কিন্তু সিস্টেম্যাটিক ভাবে চেক আর ভেরিফাই হচ্ছে না। যে যেমন পাচ্ছে, আজ গাড়ি কিনছে, কাল খাটটা নেমে যাচ্ছে। তুমি দেখো, আগে নতুন গাড়ির সংখ্যা অনেক কম ছিল, এখন নতুন গাড়ি লাটে লাটে বেরোচ্ছে। আমার নাম শেখ আলী। অ্যাক্সিডেন্ট হবে না, এগুলো দেখুন, এই যে গাড়িগুলো এত ফোর্সে বাইকগুলো যাচ্ছে, আপনারা একটু দেখুন এগুলো, তার মানুষ তো বিপদ হবে। হ্যাঁ, ওই যে আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছিল এত ফোর্সে, কে এবার আমি কি করে জানবো? চলে গেল, এবার তাকে বলছি বাইক নিয়ে যাচ্ছে, দেখুন ওগুলো। আই কার্ড নেই, নতুন গাড়ি কিনেছি। 7-8 মাস হলো, 7-8 মাস। বাড়ি কাঞ্চননগরে।